এখন আমি প্রথম শ্রেণী পড়ুয়া একটি ছেলের সাক্ষাৎকার নিচ্ছি। সাক্ষাৎকারটি অতীব গুরুত্বপূর্ণ, কারণ আমি প্রতিদিন এখানে পড়াতে এসে আমি ওকে দেখতে পাই একটা টায়ার সাথে হাতে ওর টায়ার পরিচালনা করার জন্য একটা লাঠি, গলায় একটা তাবিজ, খালি গায়ে এখানে মাঝে মাঝে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে। আজ আমি একটি সাক্ষাৎকার নেব। এবার বলো, তোমার নাম কি? হুসাইন। তোমার আব্বার নাম কি? রিপন। রিপন না লিপন? রিপন। তোমার আব্বা কোথায় থাকে? বরিশাল। কি করে? টিউবওয়েলের কাজ করে, তার মানে লেবার। আচ্ছা। তোমার আম্মু কোথায় থাকে? বাড়ি থাকে। তা তুমি পড়তে আসো না কেন আমার কাছে? টাকা নেই? বলো, টাকা নেই মানে তোমার আব্বু বাড়ি নেই এই জন্য টাকা নেই, সেই জন্য আসো না? আচ্ছা, টাকা নেই সেই জন্য তুমি পড়তে আসো না। তা যদি টাকা থাকতো তাহলে কি তুমি আসতে? আচ্ছা, তাহলে তুমি কালকে সকালের থেকে পড়তে আসবে, ঠিক আছে? তোমার আব্বু যখন টাকা পাঠায়, এদিক দিয়ে রাখাও। তোমার আব্বু যখন টাকা পাঠায় তখন তুমি আমারে দিও, আমার দিক তাকাও। তোমার আম্মুরি যে বলবা তুমি এখানে পড়তে আসবা প্রতিদিন 10টায়। তোমার আব্বু যেদিন টাকা পাঠায় সেদিন তুমি আমারে দিবা। আর যদি তোমার আব্বু কখনো না পাঠাতে পারে, যদি তোমাদের টাকা পয়সার অভাব থাকে, আমার দিকে তাকাও, আমি তোমাকে ফ্রিতে পড়াবো। ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু তুমি পড়তে আসবো। তোমাকে আমি প্রতিদিনই প্রায় দেখি এই সকালবেলায় টায়ার হাতে, তারপরে হচ্ছে গিয়ে লাঠি হাতে তুমি হচ্ছে ঘুরে বেড়াও, কিন্তু তুমি পড়ো না। এটা খারাপ। তুমি কি নিয়মিত স্কুলে যাও? স্কুলে যাও প্রতিদিন? স্কুলে যেতে হবে, স্কুলে না গেলে কিন্তু লেখাপড়া হবে না। তাহলে কি তুমি কালকের থেকে আসবা? তোমাদের বাড়িটা কোনটা? ওই পাশে বাড়ি? আচ্ছা, ঠিক আছে। তোমার নানি বাড়ি কোথায়? নানি বাড়ি রায়পুর, আর বাবার বাড়ি এখানে। ভেরি গুড। তাহলে তোমার আপা যখন টাকা পাঠায় তখন তুমি পড়বা আর তখন টাকা দিবা, ঠিক আছে? আর যদি তোমার আব্বা টাকা না পাঠায়, আমার টাকা দেওয়া লাগবে না, তুমি ফ্রিতে পড়ে দাও, কিন্তু তুমি একটু লেখাপড়া শেখো। কথা ঠিক? তুমি কালকে থেকে পড়তে আসবা। তোমার নাম আবার বলো। হুসাইন। তোমার গলায় তাবিজ কেন? রাত্রি ভয় পায়? ও, তাহলে তুমি ছোটবেলা হয়ে হয়ে মরে যাইতে, সেই যে গলায় তাবিজ নেছ। এখন আর হও না, মরও না, তাই তো?